এই ছেলেটি এসে একটা বালুর ঢিপির মধ্যে প্রসাব করে এবং আগ্নেয়গিরি আশ্চর্যভাবে নিভে যায়। ছেলেটি অনেক মজা পায়। তারপর ছেলেটি দৌড়ে গিয়ে কাঠ ম্যানেজ করে আনে। সে কাঠগুলো বাড়িতে ঘষতে শুরু করলো এবং কিছুক্ষণ পর দেখা গেল যে ধোঁয়া বের হচ্ছে। ঠিক সেই সময় অগ্নিগিরি আবার জেগে উঠলো। তার চোখ দুটো খুললো আর সে মনের সুখে গান গাইতে লাগলো। তারপর ছেলেটি বালুতে ফু দিলে অগ্নিগিরি প্রলোভ ভাবে ফেটে গেল। তারপর ছেলেটি লাথি মারলে সমুদ্রের ঢেউগুলো প্রলোভ ভাবে ফেলে উঠলো এবং জলের ভিতরে ডুবে গেল এবং অগ্নিগিরি আবার নিভে গেল। হতাশ হয়ে সে আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেললো এবং সে হতাশ হয়ে ধীরে ধীরে সমুদ্রের নিচে যেতে লাগলো। কিন্তু তখনই সমুদ্রের গভীরে এক নতুন অগ্নিগিরি জেগে উঠলো। আর নতুন অগ্নিগিরিটা অনেক খুশি ছিল এবং সে ভাবছিল আমি ওকে উদ্ধার করব। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে সমুদ্রের মধ্যে বিস্ফোরণ ঘটলো। একটি বিশাল ঢেউ এসে পুরনো অগ্নিগিরিটাকে ঢেকে দিল। এখন সরু অগ্নিগিরিটা দাঁড়িয়ে আছে। পুরনো অগ্নিটার বুকটা ধুকপুক করে উঠলো। তার দুঃখ একটাই ছিল যে এই মেয়েটাই তাকে দেখতে পাচ্ছে না। সে দুঃখী মনে সমুদ্রের নিচে যাচ্ছে আর গুনগুন করছে। তখন এই নতুন অগ্নিগিরিটা আবার গান গাইতে শুরু করলো। তার সুর যেন পুরনো অগ্নিটিকে আবার জাগিয়ে তুললো। মেয়েটি সুর দিয়ে গান গাইছে। তার শরীরে একটা ফাটল দেখা দিল এবং ভেতরের ম্যাগমা গুলো আবার জ্বলতে শুরু করলো এবং ম্যাগমা গুলো তার একটা হৃদয়ে পরিণত হয়েছে। সে এখন উঁচু হতে শুরু করলো। অবশেষে মেয়েটার কাছে পৌঁছে গেল এবং তারা দুজনেই অনেক খুশি ছিল এবং তারা দুজনে চিরকালের জন্য এক হয়ে গেল। তারা খুব খুশি হয়।